আপনার উত্তর একদম এক্সট্রিম নর্থের যে 5টি জেলা আছে ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, ফোরকাস্ট দেওয়া হয়েছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের একটু কাটছে, এই তো ঘুমটা দেওয়া হ্যাঁ একটু বলুন। নর্থ বেঙ্গলে যে একদম এক্সট্রিম নর্থের যে 5টি জেলা সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনের আপনার দেওয়া হয়েছে, ফোরকাস্ট দেওয়া হয়েছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের পূর্বাভাস দেওয়া হয়েছে। সাউথ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদাতে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। নর্থ বেঙ্গলে আগামীকাল কিছু ওয়ার্নিং আছে, সেগুলি হচ্ছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হেভি রেনফলের ওয়ার্নিং আছে এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন উইথ গাস্টি উইন্ড 30 to 40 km/h তারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর সাউথ বেঙ্গল তো আমি অলরেডি বলেছি, সাউথ বেঙ্গলের সব জেলাতে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, গাস্টি উইন্ড কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 km/h সতর্কবার্তা দেওয়া হয়েছে। 40 থেকে 50 km/h হচ্ছে বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। ঠিক আছে, এটাই হচ্ছে বিশেষ খবরটা, অন্যগুলো এমন কিছু না। ডে টু ডে ওয়েদার আছে, ডে টু ডে ওয়েদার সেটাও জানাচ্ছি। ডে টু ডে ওয়েদার যে কালকেরটা তো বললাম, 5 তারিখ এবং 6 তারিখে আপনার নর্থ বেঙ্গলের ওপরে যে এক্সট্রিম নর্থের 5টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেডের রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে 5 তারিখ এবং 6 তারিখ, দুদিন, মানে আপনার গণনার নেক্সট যেহেতু দুটো দিন, সেখানেও কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলেরও আপনি দেখুন 5 আর 1 6 আর 2 8, খালি নর্থ দিনাজপুর যদি বাদ দেন, হ্যাঁ নর্থ দিনাজপুরও আছে, ইয়েস, অল জেলাতে, মানে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু আছে 5 তারিখ 6 তারিখ। 7 তারিখে নর্থ বেঙ্গলে ওপরের 5টি জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের সব জেলায় আছে এবং সাউথ বেঙ্গলে আপনার আইসোলেটেড। 8 তারিখ এবং 9 তারিখে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলা, উপরের 5টি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অন্যগুলিতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড। তো এই গেল ওয়েদার ফোরকাস্ট। আর ওয়ার্নিং আজকেও ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে, হেভি রেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অন্য জেলাগুলির জন্য কোনো নেই, সতর্কবার্তা নেই। তবে সাউথ বেঙ্গলের সব জেলাতেই কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, 40 থেকে 50 কিলোমিটার বেগে সতর্কবার্তা দেওয়া আছে। এই থান্ডারস্টর্মের সবথেকে বড় কনসার্নটা হচ্ছে লাইটনিং। এই জন্যে আমরা সতর্কবার্তাটা দেওয়ার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইটনিংটা খুবই ডেঞ্জারাস আর কি বলে। লাইটনিং থেকে জনগণকে সাবধানে থাকতে হবে। তার জন্য যা উপদেশাবলীগুলি আছে টাইম টু টাইম দেওয়া হয় সরকার থেকে, সেগুলি যেন জনগণ ফলো করেন। আর 4 তারিখের তো আমি বললাম আপনাদেরকে। 5 তারিখে নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, কোচবিহারে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে, মানে ভোটের গণনার পরের দিন। আর অন্য জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কবার্তা নেই। আর সাউথ বেঙ্গলে 5 তারিখে সব জেলাতে আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিটা দেওয়া আছে, কোনো ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা নেই। হ্যাঁ, ঝোড়ো হাওয়াটা নেই আর কি। স্যার, যেটা দেখা যায় গত কয়েকদিন ধরে যে সারাদিন অস্বস্তি বাড়তে বাড়তে একটা চরম পর্যায়ে যায়, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো আগামীকাল 4 তারিখ, সেটা কি একই ফেনোমেনন? একই, কারণ নেচারটা, ফিজিক্যাল নেচার অফ দিস ওয়েদার ইজ সেম।
এখন কথাটা হচ্ছে কখন হবে সেটা বলা মুশকিলের ব্যাপার আছে, কারণ আপনাদের আমি এর আগের দিনে বুঝিয়েছিলাম এই ধরনের ওয়েদার হওয়ার জন্য কতগুলো প্রসিডিওর থাকে, ফিজিক্যাল প্রসেস থাকে, ওই প্রসেসগুলো কমপ্লিট যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত হবে না। ওকে, তো 5 তারিখ হলো, 6 তারিখে